দীর্ঘ ১৩ বছর পর আজ দেশে ফিরেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে লক্ষাধিক নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হন তিনি। এদিকে তাকে বরণ করে নিতে কুমিল্লার মুরাদনগর থেকে ২,০০০-এরও অধিক বাস, মাইক্রোবাস ঢাকা এসেছে। পূর্বাচল এক্সপ্রেসওয়েতে এইসব গাড়ি অবস্থান করতে দেখা যায়। দলীয় নেতাকর্মীরা জানান, মন্ত্রী থাকাকালীন এলাকায় বেশ উন্নয়নমূলক কাজ করার স্থানীয়ভাবে তিনি জনপ্রিয়। আমরা ওখানে নিয়ে বাংলাদেশ সরকার ফেসিস সরকারের নির্যাতনে এবং মিথ্যা মামলায় সে বাংলাদেশ সরকার আমরা অনেক খুশি, বেশি খুশি। অনেক আনন্দিত, আমরা অনেক আনন্দের সাথে সবাই আমরা একসাথে আসছি। শতকরা 98% কায়কোবাদ সাহেবের সমর্থনকারী। আমাদের এলাকায় খুব 5 বার এমপি খুব ভালো কাজ করছে আমাদের এলাকায়। ভালো লাগে ওনার কার্যকলাপ এগুলি। এমন কোনো মুরাদনগরের আনাচে কানাচে এমন কোনো রাস্তাঘাট নাই হেরাতের তৈরি না। প্রতিটা রাস্তা সব হেরাতের তৈরি। এর কাছে কোনো গরিব ধনী কোনো ভেদাভেদ নাই। এদিকে বিএনপির এই নেতার আগমনকে ঘিরে রাজধানীর বিমানবন্দর সড়কে তীব্র যানজট দেখা যায়। দীর্ঘ যানজটে স্থবির হয়ে পড়ে কুড়িল বিশ্ব রোড থেকে জসিমউদ্দিন স্টপেজ পর্যন্ত। দলীয় সূত্র জানায়, ২০০৪ সালের ২১শে আগস্টের গ্রেনেড হামলা মামলায় অর্ধযুগ পর তৃতীয় চার্জশিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নাম সংযুক্ত করে। সম্প্রতি তারেক রহমানের সঙ্গে তিনিও খালাস পান। জুনায়েদ আল হাবিব, কালের কণ্ঠ, ঢাকা।